ফুলের মধ্যে দিছে একটা চিঠি। কথা কি বলছি? এই চিঠির ভিতরে কি লিখছে জানেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। প্রশ্নটা হলো, পরিমণি যদি নামাজ কালাম পড়ে এবং ইসলাম মেনে চলে, বরং বিবাহ করতে চান, আপনি কি রাজি? এই চিঠি যে লেখছে সে রাজি হবে না? আমার তো বউ আছে, আর আমার বউ যদি এগুলো শোনে তা আমার অবস্থা খারাপ হবে না ভাই? তা শোনেন আগে কি বলতেছে। আশা করি প্রশ্নের উত্তরটা দেবেন দয়া করে। আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে। ছেলেটার নাম হলো, নতুন লেখছে না মামুন লেখছে বোঝা যাচ্ছে না, মাসুম। ছেলেটার নাম মাসুম। তাহলে এই মাসুমের রীতি দরকার পরিমণির। আচ্ছা শোন, এখনকার এই ছেলে পেলে হয়েছে আপডেট। কথা কি বুঝছেন? আচ্ছা, পরিমণি একজন সিনেমার নাই, সে অশ্লীল সিনেমা করে, নাচ গান করে, কি করে না করে সেটা তো তোমরা দেখো। না দেখলে এদের সমাজে চাহিদা বাড়ে কিভাবে, এরা সেলিব্রিটি হয় কিভাবে? তো এই জন্য আমরা বলতে চাই ভাই, কোন নায়িকা যদি দিনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করে, সে যদি তওবা করে ফিরে আসতে চায়, তার যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়াইছে, এক পা তো জাহান্নামে চলেই গেছে। তারপরে ক্ষমা করার মালিক আল্লাহ। তাদের নসিবে, তাদের কর্মফলে কি হবে ওইটা তো আজ হচ্ছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। কথা বলে ঠিক কেন? তো পরিমণির জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে। সে যদি নামাজি হয়, কোরআন পড়ে, দিনের জন্য আসে, অনেক ছেলে তাকে বিবাহ করে, কিন্তু আমি পারবো না, কারণ আমার বউ আছে। কথাকে বুঝছে? সিঙ্গেল থাকলে না হয় একটা রিস্ক নিতে। কথা কি বুঝছে? এমনি ঘরে যেগুলো আছে এগুলোর জ্বালায় আমি আর থাকতে পারি না, বাইরে যাওয়া যায়। তো পরিমণি, ওনাকে যুবকের অবশ্য মহব্বত করে, এই জন্য হয়তো বা লেখছে। ওই মাসুমকে বলবো, বাবা পরিমণি যদি পর্দা করে, নামাজ পড়ে, দিনের জন্য আসে, তুমি যদি রাজি থাকো তাহলে ঘটকালিটা আমরাই করব। রাগ করতেছেন আপনারা? এগুলো যুবকদের হলো কিছু প্রশ্ন থাকে। সেদিন এক মাহফিলে এক যুবক লিখে পাঠাচ্ছে, হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশা, তাহলে আমার প্রেমটা কি হালাল হবে না হারাম? আচ্ছা, কেউ যদি ডাকাতি করে আর ধরার পরে যদি বলে, এই বেটা ডাকাতি কেন করলি? ভাই আমি ডাকাতি করি, এই টাকাতে হজে যাবে। বলেন তো ডাকাতির টাকা দিয়ে কি হজ হালাল হবে? কেউ যদি প্রেম করে বিয়ে করার আশায়, তাহলে প্রেমই যেহেতু করতেছে বিয়ে করার আশায়, তাহলে আগে বিয়ে করো, তারপরে বইয়ের সাথে প্রেম করো। এই ভালোবাসা হালাল ভালোবাসা। খুব আবেগ তোমাদের না? এত আবেগ দিয়ে জীবন চলে না সোনা। 12:30টার কথা বলছিলাম, পার হয়ে গেছে। আর না, রাগ করেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? তাহলে এদিক খেয়াল করেন, ওয়ালাম না কোন তুইমুল মিসকিন। সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদের দুইটি অপরাধ। 2 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, অভাবগ্রস্ত দুঃখীদের খাবার দিতাম না, ক্ষুধার্তদের খোঁজ খবর নিতাম না। এজন্য বাজান আল্লাহ ধনী বানাইলে পাড়া প্রতিবেশী দুঃখী মানুষ যারা আছে খাইতে দিবেন, শীতের কম্বল কেনার টাকা না একটু কম্বল কিনে দেবেন। কত দুঃখী মানুষ পথে ঘাটে পড়ে থাকে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। পারবো তো ইনশাল্লাহ। আর আমরা কি করি, যেদিন ফকির গ্রামে আসবে ওই দিন বাহিরে তালা ঝোলায় রাখে, যাতে ফকির ডিস্টার্ব না করতে পারে। আছে না নাই? বেশি চালাকি করা যাবে না বাজান। ফকিরকে দিলে, গরিব দুঃখী এতিম অসহায় মানুষকে দান সদকা করলে সম্পদ কমে না বাড়ে। আল্লাহ সবাইকে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 3 নাম্বার হলো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওদের 3 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, সমালোচনা করে মজা নিতাম। ইসলামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে সমালোচনা হতো, ওখানে আমরা অংশগ্রহণ করতাম। যারা দুনিয়াতে সমালোচনা করি, দেখেন না বাজান, এক জায়গায় বসে 2-3 ঘন্টা ঝড় তোলে, গল্পের ঝড় তোলে, অমুক খারাপ তমুক ভালো।
খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, বলেন আছে না নাই? এর জন্য বাজান মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে, নিজের জীবনের ত্রুটি তালাশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে যে অন্যায় অপরাধ করেছি, নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে খারাপ ভাববো কখন, মানুষের সমালোচনা করব কখন? এই জন্য যারা মানুষের সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ, নিজের আত্মসমালোচনা করে, নিজের জীবনের ত্রুটি তালাশ করে। কি হয়েছে, অস্থির হয়ে গেছেন? এই বলে একটা দুইটা আমি শেষ করে দিলাম। তাহলে এদিক খেয়াল করেন, আজ থেকে আমরা সমালোচনা করব না। মান সমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। ভাই অমুক খারাপ তুমুক খারাপ, আমি কয় নাম্বার, আমি কতটুকু ভালো? কথা বলেন না, আমি তো নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে ভাববো কখন? আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের আত্মসমালোচনা করে তৌফিক দেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার অপরাধ। দুইটা কথা বাকি আছে, ভুলে গেছে। ওই ছেলেটা মাকে মারার জন্য কোদাল ধরে দৌড়াচ্ছে, ভুলে গেছে। হ্যাঁ, ওই যে আমর বিন আস বিয়ে করে চলে গেছে, বউ রেখে গেছে, কয় বছর? হ্যাঁ, মনে নাই, হলে ভুলে গেছে। শোনেন শোনেন, যারা বসে থাকে একটু বোনাস টাইম দেন, রাগ কইরেন না। আমার ভাই অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, অনেক কষ্ট করে সাজাইছে। ভাইয়ের মুখের দিকে তাকা এতক্ষণ ওয়াজ করতেছে। জি, এদিকে খেয়াল কর। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। পরকাল বলে কিছু নাই, পরকালের ব্যাপারে তারা ছিল উদাসীন। কথা কয় না? আচ্ছা, বিচারে ফয়সালায় কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, বিশ্বাস করেন কিনা? পরকাল নামের একটা জীবন আছে, বিশ্বাস হয় কিনা? তাহলে যারা পরকালকে বিশ্বাস করে, পরকালের জন্য মান সামানা রেডি করবে, নেক আমল করবে, আল্লাহর ভয়ে জমিনে চলবে, এদের নসিব ভালো, তকদির ভালো। কিন্তু যারা বলবে পরকাল বলে কিছু নাই, পরকালের তোয়াক্কাই করতো না, পরকালে ফয়সালায় কেউ জান্নাতে কেউ জাহান্নামে যাবে, এই অস্বীকার যারা করত এরা যাবে সাকর নামক জাহান্নামে। আমরা অবশ্যই পরকালকে স্বীকার করি। তাহলে 4টি অপরাধে ওরা জাহান্নামে যাবে। নামাজ পড়তো না, গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করতো না, সমালোচনাকারী ছিল, আর কর্মফল দিবসকে অস্বীকার করত। আমরা আজকের মাহফিল থেকে হাত তোলেন, আমার সাথে শপথ গ্রহণ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ, গরিব মিসকিনদের খাইতে দেবো ইনশাআল্লাহ, গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। আজ থেকে জবান দিয়ে অতিরিক্ত কোনো কথা বলবো না, কারো কোনো সমালোচনা করব না, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করব না, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করব না, জবানটাকে হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে এই সমালোচনা এবং গীবত থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আর 4 নাম্বার, পরকাল দিবসকে অস্বীকার করব না, পরকালের প্রতি বিশ্বাস রেখে আমরা বেশি বেশি করে নেক আমল করব ইনশাআল্লাহ। আর মা বোন যারা শুনতেছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ মা বোনদেরকে 4টি আমল করা তৌফিক দান করুন, সিল্লায় বলুন আমিন। আমার ভাইরা 2টি কথা বাকি রেখেছিলাম, ওই ছেলেটার কথাই বলি নাকি আমর বিন আসের কথাই বলবো? দুটে আগ্রহ আছে? হ্যাঁ, ওনারা বলতেছে বেশি হয়ে গেছে, তাহলে আর আমি বেশি না করি, কারণ কমিটি খুশি থাকা লাগে। কথা বোঝেন নাই? জোর করে ওয়াজ শুনেন যায়। সকলে দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।